ওনাকে দেখে মনে হলো যে উনি অবিবাহিত। তাহলে তো উনি আরোহী হতেই পারেন না। না, আমি 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 সত্যি এসব নিয়ে একটু বেশি ভাবছি। আমাকে আর এসব নিয়ে ভাবলে চলবে না। আর এই বিষয়টার ব্যাপারে বাড়িতে কাউকে কিছু বলা যাবে না। কাকাই, পিসিমণি, স্পেশালি ছোটরা, বিশেষ করে আরুকে তো একদমই বলা যাবে না। কে কিভাবে নেবে এই বিষয়টাকে আর কার মনের উপর কি প্রভাব পড়বে আমি জানি না। সুতরাং এই বিষয় নিয়ে আমি কাউকে কিচ্ছু বলবো না। তবে আমি শিওর আমি আমার আরোহীকে ভুল চিনতে পারি না। আর যাই হয়ে যাক, এই মানুষটি আমার আরোহী হতে পারে না, কিছুতেই না। তোদের সবসময় কিসের মারপিট? আমার সাথে পড়াশোনা নেই, কোনো কাজ নেই, কানটা কেমন মুড়ে দেবো আমি সবসময়। তোমাদের এই আজকারা পেয়ে না মাথায় উঠেছে এরকম ভাবে। বাবান শোনো, আমি কি বলেছি? দাদা ভাইয়ের সাথে কখনো ঝামেলাঝাটি করতে নেই, সবসময় দাদা ভাইয়ের পাশে থাকতে হয় তো। কিন্তু অংশুই তো আমার সাথে ঝগড়া করে মাম্মা। হ্যাঁ অংশু, তুই বা কেন ভাইয়ের সাথে ঝগড়া করিস? তোকে আমি বলেছি না ঝগড়া করা একদম উচিত নয়, কখনো কারোর সাথে ঝগড়া করবি না। এরপরে কিন্তু সবাই তোকে ব্যাড বয় বলবে, সেটা শুনতে ভালো লাগবে তো? শোনো, নিজেরা না কখনো ঝগড়া করবে না নিজেদের মধ্যে। কেন বলো তো? যেই তোমরা ঝগড়া করবে, এই বাইরের লোকেরা সেই ঝগড়ার সুযোগ নেবে। তাহলে বাবান কেন আজকে আমাকে হেল্প করলো না? দিভাই তুই তো বলিস সবসময় একেবারে হেল্প করতে হয়। কি হয়েছে, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসে? কি হয়েছে, কি হয়েছে শুনি, বলো আমাকে। জেঠান, অংশু আমার সাথে ঝগড়া করছে। সে কি অংশু? কেন? ইটস নট রাইট, এটা কিন্তু ঠিক নয়। আচ্ছা, আমি কিন্তু তোমাদের দুজনের ঝগড়া অনেকক্ষণ থেকে শুনতে পাচ্ছি উপর থেকে। অংশু এদিকে এসো, বাবান বসো বসো, অংশু এদিকে এসো, বসো বসো। হ্যাঁ, এবার বলো তো, দুজনে আমাকে বলো যে ঝগড়াটা অ্যাকচুয়ালি কি নিয়ে হচ্ছে, মানে আমাকে কি সেটা বলা যেতে পারে? পাপাই আজ স্কুলে হোমওয়ার্কের খাতা দেখবে বলেছিল, আমি তো হোমওয়ার্ক কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর বাবানকে হোমওয়ার্ক কমপ্লিট করার জন্য আমি ওকে হেল্প করেছিলাম। সে তো ভালো কথা। আরে কি আশ্চর্য! তাহলে ঝগড়াটা হলো কি নিয়ে? আমি তো যখন স্কুলে যাচ্ছিলাম তখনই আমার মনে পড়লো আমি তো হোমওয়ার্কের খাতাটা আনতেই ভুলে গেছি। ম্যাম যখন দু একজনের খাতা চেক করছিল তখনই বাবা নাক বাড়িয়ে কেন বললো যে অংশু ম্যাম খাতা চাইছে। তখনই সবারটা ছেড়ে ম্যাম আমার খাতাটাই নিতে এলো। তখন তো আমাকে সাপোর্ট করতে পারতো, আমাকে হেল্প করতে পারতো তো। জেঠান, আমি তো জানতাম না যে অংশুর হোমওয়ার্কের খাতাটা আনতে ভুলে গেছে, নইলে কি আমি ওকে এরকম কেস খেয়ে দিতাম বলো? এই কেস খাওয়ালি মানেটা কি? এটা কি ধরনের কথা? না মানে আমি যদি জানতাম যে অংশু আজ হোমওয়ার্কের খাতাটা আনতে ভুলে গেছে, তাহলে কি আমি এরকম বিপদে ফেলতাম নাকি ওকে? তাহলে না জেনে তুই আগে থেকে কথা বলিস কেন? বড্ড বেশি পাকা না তুই? অংশু, এটা একদম ঠিক না। ভাইয়ের সাথে ওভাবে কথা বলতে নেই। আমি তোমাকে এর আগেও কতদিন বলেছি, ভাইয়ের সাথে ওভাবে কোনোদিনও কথা বলবে না, ঠিক আছে? আরে তোরা ঝগড়া করিস না। আগে শোন, তোরা দুজন হচ্ছিস আমাদের সবার চোখের মণি। আর তোর দিদি ভাই, হ্যাঁ, সে হচ্ছে কি বলতো, সে হচ্ছে আমাদের প্রাণ। আচ্ছা, কখনো দেখেছিস দুটো চোখের মধ্যে যে কোনো একটা চোখ দিয়ে মানুষ ভালো দেখতে পাচ্ছে? এরকম তো হয় না কখনো। দুটো মনই দরকার, দুটো চোখই দরকার ভালো করে দেখার জন্য। তাই তোরা যদি ঝগড়া করিস তাহলে কিন্তু খুব মুশকিল। ভালো করে মানুষ যেমন দেখতে পায় না, তোরা কিন্তু কোনো কাজই করতে পারবি না। একদম ঠিক, একদম ঠিক কথা বলেছে কাকাই। শোনো অংশু, আমি তোমায় একটা কথা বলি, জীবনে কখনো কারো কাছ থেকে হেল্প এক্সপেক্ট করবে না। আর যদি তোমার হেল্পের প্রয়োজনই হয় তাহলে তো তোমার উল্টো দিকের মানুষটাকে বুঝিয়ে বলতে হবে, বোঝাতে হবে যে হ্যাঁ তোমার হেল্প লাগবে। তা না হলে উল্টো দিকের মানুষটা কি করে বুঝবে, তাই না? আর তোমাকে বলছি বাবান, কোনো কিছুর জন্য কোনোদিনও কারোর সাথে ঝগড়া করতে নেই। দেখো, মানুষ মাত্রই ভুল, যে কোনো কেউ ভুল করতে পারে। জ্যাঠান ভুল করতে পারে, তুমিও ভুল করতে পারো, কিন্তু ভুল করে সেই ভুলটাকে শুধরে নিতে হয়, ঝগড়া করতে নেই। আরেকটা কথা ভেরি ইম্পর্টেন্ট, দুজনকেই বলছি, হ্যাঁ মন দিয়ে শোনো। লাইফে যে কোনো প্রবলেম যখনই আসবে কারোর সাথে কখনো ঝগড়া করবে না, কারণ ঝগড়া কোনো প্রবলেমের সলিউশন হতে পারে না। তার থেকে বেটার একসাথে হয়ে টিম ওয়ার্ক করলে পৃথিবীর সমস্ত প্রবলেমকে ইজিলি সলভ করা যায়। গুড। আর তাছাড়া আরেকটা কথা সবসময় মনে রাখতে হবে, দেখেছো আমাদের, দেখেছো, হ্যাঁ, রায়চৌধুরী পরিবার আমরা সবসময় একসঙ্গে থাকি, একটা টিম তৈরি করে থাকি।
তাহলে কি হয় বলো তো, বাইরের কেউ আমাদের আর কখনো অ্যাটাক করতে পারে না, বুঝেছো? অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, আমাদেরকে কেউ কোনোদিনও কিন্তু হারাতে পারবে না। আর শুধু প্রবলেম নয়, আমরা যদি এক হয়ে থাকি না, তাহলে আমরা বড় বড় ডেমন, বড় বড় মনস্টার সবাইকে খুব ইজিলি হারিয়ে দিতে পারবো, বুঝেছো? হ্যাঁ। और एक बात अच्छी तरह याद रखना बच्चा लोग कि सॉरी बहुत जरूरी है। সরি বাবান। সরি তো অংশ। এইভাবে কি করে সবাই একসঙ্গে মিলে সব প্রবলেমের সলভ করা যায় তার এক্সাম্পল দিয়ে একটা গল্প বলি শোন। ওয়াও, গল্প দিদি ভাই। আর এই গল্পটা হলো পাপাই আর মাম্মামের বিয়ের গল্প। হ্যাঁ একদম ঠিক বলেছিস, এই সিচুয়েশনের জন্য এটা একদম বেস্ট এক্সাম্পল হবে। একদমই তাই। আর তোমরা তো জানোই না এই বাড়ির উপর দিয়ে কত ঝড়ঝাপটা গেছে, কিন্তু আমরা সব সময় সবটা এক হয়ে সামলে নিয়েছি। জানিস তো, আমরা সবাই এক হয়ে যদি এই প্রবলেমটা সলভ না করতাম তাহলে তো মাম্মামের একটা অন্য লোকের সাথে বিয়ে হয়ে যাচ্ছিল। দিদি ভাই বল না রে সেই গল্প, মামামের কার সাথে বিয়ে হয়ে যাচ্ছিল? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নিশ্চয়ই শুনবে, আমরা সবাই শুনবো, কিন্তু মুখে নয়, আমরা টিভির পর্দায় দেখবো। হ্যাঁ, আচ্ছা বাবাই, আমি তো তোমাদের বিয়ের ভিডিও বা কোনো ফটো কোনোটাই দেখিনি। তোমরা তো আমাকে ইনভাইটই করোনি। ভেরি ব্যাড। এই মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কোনো বাচ্চা তার মাম্মা আর বাবাইয়ের বিয়েতে ইনভিটেশন পায়? হ্যাঁ হ্যাঁ পায় তো। আমার বন্ধু আছে না অংশু, ওর দিভাই নাকি ওর মাম্মা আর পাপাইয়ের বিয়ে দেখেছে। কি করে? অংশু বলেছে ওর যে দিভাই ছিল ওর আসল মা তো স্টার হয়ে গেছে, পরে ওর পাপাই ওর দিভাইয়ের ফ্রেন্ডের সঙ্গে বিয়ে করেছিল। তাই তো অংশুর দিভাই তার পাপাই আর ফ্রেন্ডের বিয়ে দেখেছিল। আমিও দেখবো। দেখাও না ভিডিও আর ছবিগুলো প্লিজ প্লিজ মামা, প্লিজ বাবাই। এটা তো নেই শোনা মা, সব তো নষ্ট হয়ে গেছে। ও মাই গড, মামামের তো বিয়ে হয়ে যাচ্ছে অন্য লোকের সাথে। আরে আগে আগে দেখো না কি হয়। জানিস তো অংশু বাবান, যে হাড়ি মাথায় যে লোকটা দাঁড়িয়ে আছে এটা কিন্তু পাপাই। মা, জেঠানের মুন্ডু আটকে গেছে। বাবা নংশু, এইবার দেখবে মানিক বাবুর অবস্থাটা কি হয়। দেখ 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 অংশু, তোর পাপাইয়ের গায়ে কিভাবে হলুদ লাগানো হবে দেখ। এই 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 মানিককে জোলাপ খাওয়ানো হয়েছিল না? হ্যাঁ, সে তো আর এক কাণ্ড। কি হয়েছিল রে দিভাই? আরে জোলাপ খেয়ে ওই মানিক বাবু একবার বাথরুম একবার ঘর, একবার ঘর একবার বাথরুম এই করে গেছে। এই প্রভাস কোথায় গেল? এরপরেই তো আসবে, তাই না? অংশু, পাপা দেখো তো এই প্রভাস আঙ্কেলকে চিনতে পারছো কিনা? কি হয়েছে আমার রসগোল্লাটার? হ্যাঁ আচ্ছা, রসগোল্লা না মাখা সন্দেশ, ঠিক আছে? রাগ করছো কেন? আচ্ছা শোনো, কি হয়েছে বলো তো, আমরা আগে যে বাড়িটায় থাকতাম না, ওখানে তো আগুন লেগে গেছিল, তো সেই জন্য আমাদের কাছে কোনো ভিডিও নেই, কোনো ফটো নেই, কি করে মামা তোমার দেখাবো বলো? কিন্তু শোনা মা, আমাদের কাছে এই একটা ছবি আছে আমাদের বিয়ের, এ দেখো। ওয়াও, কি সুন্দর লাগছে এই ফটোটাতে মাম্মামকে, খুব সুইট লাগছে। খালি মাম্মামকে সুইট লাগছে তাই না? বাবাইকেও লাগছে, কিন্তু আমি আর মন খারাপ করব না, তবে আমার একটা শর্ত আছে। এই দেখেছো তো বাজার তৈরি হচ্ছে, খালি শর্ত কিসের এত? হ্যাঁ, তোমাদের বিয়ের মেমোরি তো আমি দেখতে পাবো না, তো আমাকে নতুন মেমোরি আবার তৈরি করতে হবে। আমার বাবাই আর মাম্মাম আজকে একটা ডান্স করবে গানে, আর সেটা আমি রেকর্ড করে রাখবো, আর আমার যখন ইচ্ছে আমি বারবার দেখবো। একদম না, বাদরামো করো না, অনেক কাজ পড়ে আছে। বসো এখানে। শোনো না, বলছি যে বাচ্চা মেয়ে যখন আবদার করছে, এইটুকু তো আমরা ওর জন্য করতেই পারি না। প্লিজ। আচ্ছা বাবা রাজি,
উফ থ্যাংক ইউ মাম্মা, থ্যাংক ইউ। দাঁড়াও এখানে। একটা বাঁদর তৈরি হচ্ছে আমার মেয়েটা। আচ্ছা সব হচ্ছে তোমার আশকা আদায় বলছি। এখানে দাঁড়াও, আরে এবার গানটা চালাবো। হাই, হ্যালো অংশু, কেমন আছিস, কি করছিস? আমরা সবাই পাপাই আর মাম্মামের বিয়ের ভিডিও দেখছি। ওয়াও, এই দেখ আমার মাম্মা আর বাবাই কি সুন্দর একটা ডান্স পারফরমেন্স করছে। এই দেখ দেখ। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি না এই ফোনটা টিভির সাথে মিরর করে দিই, তাহলে সবাই একসঙ্গে দেখতে পাবে। তোর কোনো প্রবলেম নেই তো? না না, আমার কোনো প্রবলেম নেই। এই কি হলো? কি যাব বাবা। এরা কারা? এরা তো বিয়েতে ছিল না। আরে আমার যে নতুন বন্ধু হয়েছে না, আরাধ্যা, তার পাপাই আর মাম্মামের একটা সারপ্রাইজ ডান্স দেখো। আরাধ্যা তো আমাকে কল করেছে এইটা দেখাবে বলে। না অংশু, এটা কিন্তু ঠিক নয়। আমরা এটা কি করে দেখতে পারি? এটা তো ওনাদের পার্সোনাল ডান্স। আরে না না, খুব সুন্দর পারফরমেন্স এটা। আমার ফ্রেন্ড আরাধ্যাই তো বললো এইটা বাড়ির সবাই দেখতে পারে। আসলে ও না ওর পাপাই আর মাম্মামের কোনোদিন কোনো বিয়ের ছবি দেখেনি, তাই আজকে ওর জন্য এই স্পেশাল পারফরমেন্সটা হচ্ছে। দেখো না প্লিজ, দেখো না।